আমি চিকেন ভর্তা বানাবো, তার জন্য চিকেনটা সিদ্ধ করে নিয়েছি। নুন আর জল আর গরম মশলা দিয়ে ফোড়ন, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর রান্না করব। চিকেনটাকে এখন ছাড়িয়ে নেব, নিয়ে তারপরে রান্না করব। চিকেন ভর্তা বানানোর জন্য প্রথমে লাগবে, এই যে চিকেনটা সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ, রসুন, টমেটো, জিরে, গোটা জিরে, গোটা তেজপাতা, এখানে আদা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে বাদাম, কিশমিশ, আর এখানে রয়েছে গুঁড়ো আমল দুধ, আর এখানে গোটা গরম মশলা, আর লাগবে সিদ্ধ ডিম। সিদ্ধ ডিমটা রান্নার সময় দেখাচ্ছি। প্রথমে সাদা তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হোক, তারপর পেঁয়াজ কুচি আর গোটা রসুন দেবো, দিয়ে ভাজবো। পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। পেঁয়াজটার রং একটু ব্রাউন হয়েছে, এখন টমেটোটা দিয়ে দেবো, দিয়ে আর একটু ভাজবো, তারপরে কাজু বাদাম দেবো। আর যার যার কাছে গুঁড়ো গরম মশলা আছে গুঁড়ো ইউজ করতে পারে, কিন্তু আমার কাছে তো এখন গুঁড়োটা নেই, আমি এখন গোটাটা দিয়ে দিচ্ছি। এই একসঙ্গে সব পেস্ট করে নেব। খুব অল্প সময় অল্প উপকরণ দিয়ে বাটার চিকেন বা চিকেন ভর্তা যে যাই বলে, এবার বাদামটা দিয়ে দিলাম আর কিশমিশ দিলাম, দিয়ে আর একটু ব্রাউন করে ভেজে নেব এগুলো। অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা নরম হওয়ার জন্য একটু লবণ দিয়ে দেবো। আমি একটা মিক্সি বলে ঢেলে নিয়েছি, এবার এটা পেস্ট করে নেব। কড়াইতে একটু বাটার দিয়েছি, এবার দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তেল আর বাটার গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার তেজপাতা দেব, এবার সাদা জিরে দেব, গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখতে হবে, নাহলে বাটারটা পুড়ে যাবে। এবার এই পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে আবার ফিরে আসছি। পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি। এবার এখানে আমি কিছু মশলা এখানে পেস্ট করে রেখেছি, যেমন আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা দিয়ে জল দিয়ে পেস্ট করে রেখেছি, এটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়তে হবে, যেহেতু বাদাম আছে লেগে যাওয়ার চান্স আছে। লো ফ্লেমে এটাকে ভালো করে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, বেশি কষানোর দরকার নেই যেহেতু ভাজা আছে। এইরকম কালার এসেছে,
এরপর আমি চিকেনটা দিয়ে দেব। আমাদের বাড়িতে বাচ্চা আছে বলে আমি একটু মেটে দিয়েছি, আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন। এরপর এটা চিকেনটার সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি সিদ্ধ করে রাখা জলটা দিয়ে দেব, চিকেন সিদ্ধ করে রাখা জলটা। এবার ওই দুধটা দিয়ে দিচ্ছি। আপনারা ফেস ক্রিমও দিতে পারেন, আগে থেকে গুলিয়ে রেখেছিলাম দুধটা দিয়ে। এবার সিদ্ধ ডিমটা দিয়ে নামিয়ে নেব। এবার সিদ্ধ করে রাখা ডিমটা উপর থেকে দিয়ে দেব, দিয়ে এবার নামিয়ে নেব। দিয়ে এবার গরম 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 পরিবেশনের জন্য রেডি চিকেন ভর্তা। ঘরোয়া পদ্ধতিতে ধাবা স্টাইলের চিকেন ভর্তা রেডি।